দুবাই ভিসা চালু আছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, দুবাই ভিসা এখনও প্রসেস হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে ঠিকই দেখেছেন এবং ঠিকই শুনেছেন, দুবাই ভিসা এখনও চালু আছে এবং এখনও দুবাই ভিসা প্রসেস হচ্ছে বাংলাদেশ থেকেই। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা অনেক দিন যাবৎ বসে আছেন দুবাই যাওয়ার অপেক্ষায় এবং অনেকে নতুনভাবে পাসপোর্ট বানিয়েছেন যারা সংযুক্ত আরব আমিরাত যাবেন, বা অনেকে কিন্তু অনেক মিডল ইস্ট কান্ট্রি থেকে ফেরত এসেছেন, চাচ্ছেন যে কোনো একটি কান্ট্রিতে যাবেন। সো তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিও শুরুর আগে আমি একটি কথাই বলবো যে এখন বর্তমান সময়ে অনেকে কিন্তু ভিডিও দিচ্ছে এবং অনেকে কিন্তু আপডেট দিচ্ছে ডিমোটিভেট করার জন্য। কজ আপনাদের কিন্তু রিয়েল সঠিক আপডেট কিন্তু বর্তমান সময়ে কেউ দিচ্ছে না। তাই সকলের কাছে একটি অনুরোধ থাকবে, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে এবং পুরো ভিডিও জুড়ে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিব, যাতে করে আপনাদের সহায়ক হয় বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাত গমন করার জন্য। তো চলুন শুরু করি। বর্তমান সময়ে যেই প্রসেসটা হচ্ছে, অর্থাৎ আপনারা সকলে কিন্তু শুনেছেন যে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের ভিসা কিন্তু প্রসেস হচ্ছে বাংলাদেশ থেকেই, এবং কোন ভিসাগুলো প্রসেস হচ্ছিল এগুলো কিন্তু প্রতিনিয়তই আমি আপডেট দিয়ে যাচ্ছি আপনাদের। ট্রান্সগার্ড কোম্পানি কিছু ভিসা, এমদাদ, তারপরে আপনার যেগুলো বর্তমান সময়ে মোস্ট ভ্যালুয়েবল ভিসা সেটা হচ্ছে আপনার হাই প্রফেশনাল ভিসা, ভিজিট ভিসাও কিন্তু কিছু কিছু হচ্ছে। যাদের ব্যাংক ব্যালেন্স সলভেন্সি ভালো, যাদের স্টেটমেন্ট ভালো, যাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ফিনান্সিয়াল, তাদের কিন্তু এই ভিজিট ভিসাটি হচ্ছে। ফ্যামিলি ভিসা বর্তমান সময়ে হচ্ছে না, তবে মহিলাদের কিছু আরবি ভিসা ট্রান্সফার হচ্ছিল ইনসাইডে। এখন আউটসাইডের যে বিষয়টা, আউটসাইড নিয়ে কিন্তু বর্তমান সময়ে কিন্তু অনেকে কিন্তু আপডেট দিচ্ছে, কিন্তু সঠিকভাবে কিন্তু কেউ বলছে না। বর্তমানে কিন্তু আপনারা সকলে জানেন হাই প্রফেশনাল যে ভিসাটি, হাই প্রফেশনাল ভিসাটি কিন্তু বর্তমান সময়ে রানিং আছে। তবে হাই প্রফেশনাল ভিসা নিয়ে কিন্তু আমি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম কিছু নিয়ম চেঞ্জ করেছে, অর্থাৎ সার্টিফিকেট মোফা করানোর পরেও ইকুইভ্যালেন্সি একটা সিস্টেম এটা কিন্তু চালু হচ্ছে। এটা কিন্তু পূর্ণাঙ্গভাবে এখনও পর্যন্ত চালু হয় নাই, তবে চালু হয়ে গিয়েছে এরকমই বললেই চলে। সো বর্তমান সময়ে আপনারা যারা দুবাই আসবেন, দুবাই আসার চিন্তাভাবনা করছেন, বিশেষ করে যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন ভালো, যাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ভালো, তারা চাইলে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে এখন ইজিলিভাবে আসতে পারবেন। এবং যারা এসএসসি পাস করেছেন, ইন্টার পাস করেছেন, তারা চাইলে ট্রান্সগার্ড কোম্পানির কিছু সিকিউরিটি, তারপরে আপনার ক্লিনার, কনস্ট্রাকশন রিলেটেড কিছু ফিউজন কোম্পানির কাজে আপনারা বর্তমান সময়ে ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে কিন্তু সিলেক্টেড হয়ে সঠিক পন্থা অবলম্বন করে নিজের যোগ্যতায় আসতে পারবেন। এটা কিন্তু একটা বড় একটা দিক, একটা বড় একটা সম্ভাবনা। এবং সবথেকে সৌভাগ্যের ব্যাপার যেটা, সেটা হচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে এখনও সংযুক্ত আরব আমিরাতের ভিসা হয়। এটা অনেকে কিন্তু জানছে না বা জানে না। ভিজিট ভিসাও হয়, তবে কিছু কিছু হয়, খুব বেশি সংখ্যক এটা না। তবে এখনকার যে কথাটা, এটা হচ্ছে আপনার হাই প্রফেশনাল ভিসা। হাই প্রফেশনাল ভিসার ক্ষেত্রে অনেকে আমাকে কমেন্ট করেছিল যে হাই প্রফেশনাল ভিসাটি যেমন আপনারা যারা বাংলাদেশ থেকে যাবেন, যাদের ডিপ্লোমা, বিএসসি, মাস্টার্স সার্টিফিকেট আছে, তারা কি করবেন, তারা চাইলে আপনাদের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, তারপরে আপনার মূল যে সনদপত্র, অর্থাৎ আপনার যে মূল যে মার্কশিট, তারপরে এসএসসি সার্টিফিকেট, এগুলো কিন্তু আপনাকে করতে হবে কি, সত্যায়িত করতে হবে। এবং সত্যায়িত করার জন্য কিন্তু আপনারা সকলে জানেন যে আপনাদের যে এডুকেশনাল পোর্টাল আছে বাংলাদেশের, পোর্টাল থেকে, অর্থাৎ জানেন যে আগে কী পরিমাণ দৌড়াদৌড়ি করানো লাগতো, এখন বর্তমান সময়ে কিন্তু দৌড়াদৌড়ি করা লাগছে না। এখন বর্তমানে খুব ইজিলি স্মুথভাবে করা যাচ্ছে, অর্থাৎ একটা ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে, আপনারা কি জানেন, মাই গভ নামের একটি অ্যাপস আছে। এটা আপনারা গুগল প্লে স্টোর সার্চ দিতে পারেন, এবং মাই গভের সরাসরি ওয়েবসাইট আছে, আপনারা ই পোর্টাল লিখে সার্চ দিবেন, আপনারা সরাসরি পেয়ে যাবেন। এবং সেখানে গিয়ে আপনাদের যে মূল সার্টিফিকেটগুলো আছে, এগুলো আমি যেভাবে বললাম, এগুলো আপনারা দেখবেন যে ওখানে বিদেশে যাওয়ার জন্য, অর্থাৎ সত্যায়ন, এই সত্যায়নগুলো কিন্তু আপনারা ওখানে আপনাদের যেই একটা ইউজার আইডি খুলবেন, আপনারা আপনাদের নাম দিয়ে, আপনাদের জিমেল আইডি, আপনাদের ফোন নম্বর, পাসওয়ার্ড দিয়ে একটা ইউজার আইডি খোলার পরে কিন্তু আপনারা ওখানে আপনাদের প্রোফাইলটি কমপ্লিট করার পরে আপনারা ওখানে আপনাদের যেই যে কাগজপাতিগুলো, অর্থাৎ ডকুমেন্টগুলো, এগুলো আপনারা আপলোড দিবেন। ইভেন আপলোড দেওয়ার পরে আপনারা ওখানে কিন্তু 200 টাকা করে একটা সার্টিফিকেট প্রতি কিন্তু পে আউট নিবে। অর্থাৎ যদি আপনার সার্টিফিকেট যদি বেশি হয়, আপনি যদি ডিপ্লোমা দিয়ে করেন, সেক্ষেত্রে আপনার ডিপ্লোমা সার্টিফিকেট, মার্কশিট এবং আপনার এসএসসি যে সার্টিফিকেট, মার্কশিট, মোটমাট 4টা কাগজপত্র, অর্থাৎ 800 টাকা আপনার খরচ যাবে। আর এটা আবেদন করার পরে মিনিমাম 5 দিন বা 7 দিনের মধ্যেই কিন্তু আপনার যেই
কাঙ্ক্ষিত যে আপনার সত্যায়ন অর্থাৎ অ্যাটেস্টেশন এটা কিন্তু আপনার চলে আসবে। সো এটা ফাইনালি চলে আসার পরে কিন্তু রেফারেন্স লেটার ছাড়া কিন্তু ভিএফএসে এখন কিন্তু বর্তমান সময়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে না। অর্থাৎ আপনাদের যদি সার্টিফিকেট মোফা করাতে হয় সেক্ষেত্রে আপনার কিন্তু যে আপনাকে নিয়ে যাবে, যে আপনাকে নিয়ে যাচ্ছে, যেহেতু হাই প্রফেশনাল ভিসায় কিন্তু অনেকে কিন্তু রিলেটিভের মাধ্যমে যায়, আমরা যতটুকু জানি, অর্থাৎ অনেকে কিন্তু এজেন্সির মাধ্যমে যায়। এজেন্সির মাধ্যমে গেলে কিন্তু আপনাকে অতটা হেনস্থার শিকার হতে হবে না। তবে যদি আপনারা নিজেরা প্রসেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যারা নিয়ে যাবে, যিনি নিয়ে যাবে তার মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ভিএফএসে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তিনি অ্যাপ্লাই করবে এবং তার যে রিসিপ্ট কপি, এই রিসিপ্ট কপিটা আপনাকে তার কাছ থেকে নিতে হবে। এবং রিসিপ্ট কপিটা নেওয়া মাত্রই আপনার যেই মূল যে ডকুমেন্টগুলো যেগুলো আপনি সত্যায়িত করেছেন এগুলোর একটা স্ক্রিনশট করে, অর্থাৎ আপনার যে ওইগুলার কপি, অর্থাৎ সার্টিফিকেট, মূল সার্টিফিকেট, মূল সনদ, পাসপোর্টের কপি, এনআইডির কপি, 2 কপি পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি সহ অ্যাডজাস্টমেন্ট করে আপনি যেই আপনার যেই অ্যাপয়েন্টমেন্ট ডেট, এই ডেটের দিনে কিন্তু সকাল 8টা থেকে 10টার মধ্যে আপনাকে উপস্থিত হতে হবে এবং এর মধ্যে গিয়ে আপনাকে জমা করতে হবে। তার মিনিমাম 3 দিনের মধ্যে কিন্তু আপনার যেই মোফাটি অর্থাৎ এটা কিন্তু চলে আসবে এবং অ্যাটাস্টেশন হয়ে যাবে। আপনার সার্টিফিকেট যদি রিয়েল এবং লিগেল থাকে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি অথবা 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু আপনার মূল যে কাগজপাতি অর্থাৎ আপনার যে রিসিপ্টটা অর্থাৎ আপনার যে মোফার যে কাগজটা এটা কিন্তু চলে আসবে। সো এটা কিন্তু একটা বড় একটা দিক। অর্থাৎ এটা করার পরেও কিন্তু বর্তমান সময়ে কিন্তু ইকুইভ্যালেন্সি করার জন্য কিন্তু আপনাকে সংযুক্ত আরব আমিরাত আপনি যখন যাবেন ভিসার মাধ্যমে, অর্থাৎ ভিসা করার পরে সেক্ষেত্রে আপনার তখন কিন্তু আপনাকে ইকুইভ্যালেন্সি করতে হবে। যেভাবে আপনি বাংলাদেশের পোর্টালে মাইগভের মাধ্যমে যেভাবে অ্যাপ্লাই করেছেন ওইভাবে কিন্তু আপনাকে করা লাগবে, তারা বিবেচনা করে দেখবে। এটা হয়তো বা ভিসার আগে হবে এরকম অনেকে বলছে, আসলে এটা সম্পূর্ণভাবে এখনও পর্যন্ত আপডেট জানা যায়নি। তবে আপডেট জানলে অবশ্যই আপনাদের আমি ইনশাআল্লাহ নেক্সট কোনো আপডেটে আপনাদের জানাবো। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। এবং বর্তমানে যারা ক্লিনার এবং যারা ট্রান্সলেট কোম্পানিতে যেতে যাচ্ছেন তাদের সিস্টেমটা হবে কি, বাংলাদেশ থেকে আপনার ওই যে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট এগুলো সত্যায়ন করা লাগবে না। আপনি যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনারা ইন্টারভিউ দেওয়ার জন্য, অর্থাৎ যে সকল এজেন্সিগুলো এই ডেলিগেট বসাচ্ছে তাদের মাধ্যমে আপনার পাসপোর্ট এবং আপনার যে ডকুমেন্টগুলো এগুলো সাবমিশন করার পরে তারা আপনাকে একটা ডেট দেবে, ডেটে আপনারা গিয়ে ইন্টারভিউ দিবেন। ইভেন আপনার যদি ইংলিশের অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি ভালো হয়, হিন্দি যদি ভালো জানেন, সেক্ষেত্রে আপনার খুব সহজে ইজিলিভাবে কিন্তু আপনি সিলেক্টেড হবেন। সো উভয় ক্ষেত্রে কিন্তু আপনি ভিসাগুলো পাবেন বর্তমান সময়ে। তবে বর্তমানে অনেকে কিন্তু আপডেট দিচ্ছে, অনেকে কিন্তু আপনাদের লিগ্যাল কোনো তথ্য এগুলো কিন্তু আপনাদের দিচ্ছে না। তবে লিগ্যাল তথ্য লাগলে অবশ্যই আপনাদের আমি দিব। বর্তমানে কিন্তু এই প্রসেস অবলম্বন করে কিন্তু মানুষেরা সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে। অনেকে বলছেন যে দুবাই ভিসা বন্ধ হয়ে গিয়েছে। আসলে দুবাই ভিসা বন্ধ না, দুবাইয়ের যে রুলস, দুবাইয়ের যে সিস্টেমটা এটা হয়তোবা আপনার প্রতিনিয়তই আপ ডাউন করে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সঠিক তথ্য পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।